বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু অনলাইন ভার্চুয়াল স্টুডিও। বঙ্গবন্ধু অনলাইন ভার্চুয়াল স্টুডিও হতে নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। www.dailynewsstar.com। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল newsstar.com, IPTV newsstar.tv। 2 আগস্ট 2024, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে 50তম শহীদ দিবসে জাতি শোকাহত। NSTV ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে বিশেষ অনুষ্ঠানগুলো করে থাকে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হওয়া 15 আগস্টের এই দিনে শহীদ পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আমাদের অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে। আমাদের নিয়মিত উপস্থাপক এবং নির্বাহী পরিচালক চৌধুরী মেনন পরবর্তী অংশে যোগদান করবেন এবং দেশীয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর যে টকশো অনুষ্ঠান সেইগুলো পরিচালনা করবেন চৌধুরী মেনন। আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত গণতন্ত্র, সংবিধান, ভোট পর্যালোচনামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সাল প্রতিষ্ঠা কাল। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক। এছাড়াও ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটির অথর। বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন রাষ্ট্রপতির আদেশ সম্বলিত। বইটির মূল্য 300 টাকা। আমি অথর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। OLNP www.dailynewsstar.com। রাষ্ট্রসংঘ নিবন্ধিত নিবন্ধন 117262024। ICT অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে আমাদের সকল অনুষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত আমাদের অনলাইন নিউজ পোর্টাল newsstar.com। EPO আমি এম শাহজাহান আলী গোলদার। আজ আমাদের প্রোগ্রাম শিডিউল OLNP 148, IPTV 149, 2/8/2024, ডেইলি ভিউজ 886, ভিডিও প্রোগ্রাম 1365, ন্যাশনাল প্রোগ্রাম 4751 থেকে 4755, মিনিট 27,776 থেকে পরবর্তী। আজকের আমাদের যে প্রোগ্রাম শুরুতেই newsstar.com সংবাদ। এই যে আজ আমাদের সংবাদপত্র
দি ডেইলি নিউজ স্টার, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার জামাত শিবির ব্যান্ড। এখন আমাদের যেটা newsstar.com এর নিয়মিত অনুষ্ঠান newsstar.com সংবাদ 2 আগস্ট 2024, রিড আউট বাই এম শাহজাহান আলী গোলদার, ইপিও newsstar.com। নিষিদ্ধ হলো জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। এ মাস প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা। নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে প্রধানমন্ত্রী। নাশকতা করলে তা মোকাবেলার সক্ষমতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী। এ মাসে রেমিটেন্স কমেছে 25%। পুলিশ, র্যাব, বিজিবি কারো গুলি করার পারমিশন ছিল না, তথ্য প্রতিমন্ত্রী। অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশ করবেই, নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে বক্তারা। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি, রেমিটেন্স না পাঠানোর আহ্বান। জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ। কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, প্রশ্ন ট্রাম্পের। কমলাকে ভোট দিতে চান ট্রাম্পের ভাতিজা। কমলা হ্যারিসকে নিয়ে রং তামাশা ডোনাল্ড ট্রাম্প করেই চলেছেন। কমলা হ্যারিস ভারতীয় বংশ উদ্ভূত আমেরিকান নাগরিক। হ্যারিস সাহেব হচ্ছেন জুই, এই যে ইসরায়েলীয় ইহুদি, এর সাথেই আর কি কমলা হ্যারিসের বৈবাহিক সম্পর্ক। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা। ইসমাইল হানিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। বিরোধপূর্ণ সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে আলোচনায় গতি পাবে চীন। ইন্টারনেট বিড়ম্বনায় রাইড শেয়ারিং আয়ে বড় ধাক্কা। রোজগার কমেছে অর্ধেকের বেশি, চুক্তিতেও ছিল না যাত্রী। আন্দোলনে অনুপ্রবেশকারী জঙ্গিরা কাছ থেকে গুলি করে কাদের? ইউনূসের বিবৃতে রাষ্ট্রদ্রোহিতার শামিল। জামায়াত নিষিদ্ধের ঘটনা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। মির্জা ফখরুল। সহজ শর্তে ঋণ চান টেক্সটাইল মালিকরা। সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার, প্রধান বিচারপতি। ভেনেজুয়েলার বিক্ষোভ অব্যাহত, দোকানপাট ও গণপরিবহন বন্ধ, নিহতের সংখ্যা বেড়ে 20। পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? সার্জিস আলম। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা। জামায়াত শিবির নিষিদ্ধের পর রাজধানীতে নিরাপত্তা জোরদার। www.dailynewsstar.com সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি। এখন যেটা আমাদের প্রোগ্রাম ডেইলি ভিউজ, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। 15 আগস্ট 50তম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাহত বাংলাদেশ এ মাসের প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। আমরা এনএসটিভির টেবিল থেকে
দুয়ার অনুষ্ঠানটাই করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন বঙ্গবন্ধু সহ সকল শহীদকে জান্নাত দান করুন, আমিন। নিষিদ্ধ হইল জামাত শিবির প্রজ্ঞাপন জারি। আমি একজন 1988 সাল হতে এই যে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ অ্যাডভাইজারি লয়ার হিসাবে মামলাগুলো করে থাকি। আমার 4টি ডিএলআর আছে। নিষিদ্ধ হইল জামাত শিবির প্রজ্ঞাপন জারি। এখানে প্রজ্ঞাপন জারি, জামাত শিবির রাজনৈতিক সংগঠন হিসাবে তাদের নিবন্ধন বাতিল হয়, তাদের প্রতীক বাতিল হয়। 2013 সালে এই যে প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছেন, ইতিপূর্বে আর কি আইনমন্ত্রী বললেন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করবেন। এরপর প্রজ্ঞাপন জারি করলেন এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক। সংবিধানের 104 অনুপাতে আর কি যে কোনো নাগরিকের রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়াদি ঘটলে তার উপরে আর কি আইন আদালত যে কোনো সিদ্ধান্ত দেওয়ার মালিক। যেহেতু কোটা আন্দোলনের ওপরে আইন আদালত কর্তৃক, মাননীয় উচ্চ আদালত কর্তৃক এখানে বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে সরকার কিছু করলে এর ওপরে তাদের বলার কিছু নাই। জামাত শিবির সহযোগী সংগঠন, এর ওপরে প্রজ্ঞাপনটা জারি করা যায় কি যায় না, আমরা আইনের বইয়ে যেটা পড়েছি আর কি, একই সিমিলারিটির মামলার ওপরে একাধিক এই যে মামলাটা যেমন হয় না, প্রমাণের দায়িত্ব বাদীর। প্রমাণের দায়িত্ব যেহেতু বাদীর, এখানটায় আর কি রাষ্ট্র কর্তৃক জামায়াতে ইসলামকে তাদের রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতীক 2013 সালে নিষিদ্ধ করেছেন। এখানটায় আর কি এই যে সংবিধানের 104 এর আলোকে আর কি পরবর্তী পর্যায়ে যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের প্রজন্ম এবং জামাত শিবিরের রাজনীতিটা করে না, ইসলামিক ভাবে আর কি জামায়াতি তাবলিগটা করে, তাদের কি হবে না হবে এই বিষয়টা আমি একজন আইন সংক্রান্ত যতটুক জানি সেইটার ওপরেই আর কি, যে আইন মন্ত্রী যেমন কিছুটা বলতে পারেন কি পারেন না, 104 যেমন আছে, আদালত কর্তৃক ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, কোটা বাতিল হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার প্রধানকেই আর কি সকল ক্ষমতা মাননীয় উচ্চতর আদালত দিয়ে দিয়েছে। এর ওপরে আইন মন্ত্রণালয়কে যেমন কথাটা বলা ঠিক হয়নি, এরপরে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর্টে বলটা ঠেলে দেওয়াটাও ঠিক হয়েছে কি হয় নাই। এনএসটিভির টেবিল থেকে আমরা এই জায়গাটাই আইন আদালতি কাই কারবারের ওপরে আমরা কোনো মন্তব্যমূলক কথাবার্তা বলি না। তবে যেটা মামলা হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, এর ওপরে আর কি পুনরায় আবার একই সিমিলারিটি সংশ্লিষ্ট, যেহেতু কোনো মামলা মোকদ্দমাই করা যায় না, এর ওপরে এসআরও জারি করা যায় কি যায় না। তারপরেও আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এর আগে বললেন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে নিষিদ্ধ করবেন। এরপরে আমাদের আজকের যে ভিউজ, অন্যায়ের প্রতিবাদ করবেই বাংলাদেশ নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে বক্তারা। সেই শিক্ষকদের আন্দোলন শেষ হয়নি। মতিউরের পুরস্কার না পানিশমেন্ট, মতিউর এই যে ছাগল বা গাড়ল মতি নামে যে সুখ্যাতি পেয়েছে আর কি, হাজার হাজার কোটি টাকার সয় সম্পত্তি ঘুষের মাধ্যমে সে আয় করা কাস্টমস অফিসার আর কি গাড়ল মতি 2006 সালে চট্টগ্রাম থেকে যখন রাজশাহীতে আসে, চাল ডাল, আম, কলা, বেগুন, পটল, ভারতীয় আপেল, কমলা ইত্যাদির ওপরেও গাড়ি প্রতি 1 লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিল এই গাড়ল মতি। সেই মতিকে আর কি তাকে
এটাও এক রকমের প্রমোশন, অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। ফাঁক ফোকর দিয়ে বেনজির বেরিয়ে যাচ্ছে, বাসির তো জেলখানায়, ফয়সালের আর কথাটাই নাই। এখন এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা, পুল সিস্টেমে এখনো ঘুষটা কিন্তু এদের বার্গা আরো বেড়েছে আর কি। স্ব মন্ত্রণালয় কর্তৃক এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা বাঁচান। স্ব মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি, সচিবরা আর কি এই ঘুষখোরদের নিবৃত করার মানুষে আর কি, তাদেরকে একটু খোঁজ খবর নেন, ফাঁক ফোকর দিয়ে একটাতে আর একটাতে যাতে বেরিয়ে না যায়। এ মাসে রেমিটেন্স 25% কমেছে, এটা একটা ভয়াবহ খারাপ খবর। নাশকতা করলে তা মোকাবেলার সক্ষমতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী। সহজ শর্তের ইনসান টেক্সটাইল মালিকরা, জামায়াত নিষিদ্ধের ঘটনা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক, মির্জা ফখরুল। জামাত নিষিদ্ধ হয়েছে 2013 সালে। এখন যেটা জামাত শিবির অঙ্গ সংগঠনগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, এটা জামাত শিবির সহ অঙ্গ সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড এদেশে করতে পারবে না। এইটা 2013 সালে যখন তাদের রাজনৈতিক দলই নাই, সিম্বলই নাই, ভোট করতে পারছে না, তো তাদের এখানটায় প্রজ্ঞাপন দিয়ে ওই যে সাংবিধানিক আইন 2013 সালের যে আইনের বলে আর কি, ওই যে দালাল আইন বা স্বাধীনতা যুদ্ধ বিরোধী আইনের মাধ্যম দিয়েই তো তাদের ওই যে রাজনৈতিক দল, সিম্বল ইত্যাদি বাতিল হয়। ওই আনকে আর কি এখানটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাজনীতি, জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আর কি প্রজ্ঞাপন জারি করার প্রয়োজন ছিল কি ছিল না, যেহেতু আদালতি কারবার আমরা এনএসটিভির টেবিল থেকে পত্রিকার আলোকেই উপস্থাপন করলাম মাত্র। অস্থিরতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আজ আমাদের জুমাবারের ধর্মীয় অনুষ্ঠান। রাষ্ট্রীয় অস্থিরতা কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রাষ্ট্রীয় অস্থিরতা ছিল কি, এর উপরেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে প্রোগ্রাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 14 বৎসর, ঈসাই 584 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তখন ওই যে ঈসাই আলাইহিস সালামের পরবর্তী আর কি 570 বৎসর পরে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বৎসর, তখন আর কি টোটাল ওই যে মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ আর কি এইটা বর্বরতায় নিমজ্জিত ছিল। তখন ওই যে শিশু কন্যাদের পুঁতে ফেলা হইতো এবং নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করার পরে তাদেরকেও মেরে ফেলা হইতো। তখনও কিন্তু বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর তোয়াফ হইতো সর্বদলের, এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল রকমের মানুষ। আল্লাহর ঘরটা একটা অন্যতম এইটা পুত পবিত্র স্থান হিসেবে মুসলমান সহ সকলেই এখানে ওই তোয়াফটা করত। এইরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 14 বৎসর, ঈসাই 584 খ্রিস্টাব্দ। তখন হিজরি সন গণনা তো শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনায় যাওয়ার পর থেকে। তো এই জায়গাটাই তখন আর কি ওই এক ব্যক্তি একটা মেয়েকে আর কি ওই তোয়াফ করার সময় ওখান থেকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14 বৎসর বয়সেই আর কি এই সব প্রতিরোধ কল্পে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেন, যার সদস্য ছিল 14 জন। ফজল নাম করা হয় এই 14 জনের ভিতরে 4 জনের নামই ছিল ফজল, এই জন্য হিলফুল ফুজুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যায় তখন আর কি সেই হিলফুল ফুজুলের সদস্যরা সেই দিনান্তে মধ্যরাতে আর কি ওই সেই লোকের থেকে অক্ষতভাবে আর কি ওই মেয়েটার কোনো শ্লীলতা হানি ছাড়াই আর কি এদেরকে খুঁজে বের করে আনে, বাড়ি বাড়ি তল্লাশি করে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী
এই যে কোটা আন্দোলন বিষয়ক আর কি, ভালো কাজটাই করেছেন, 18 কোটি জনগণের ওপর ছেড়ে দিয়ে। এইবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে খুঁজে এনে বের করে আর কি